আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ তোমাদের বোর্ড পরীক্ষার আর সর্বসাকুল্যে ৭৫ দিন সময় আছে। এই ৭৫ দিন নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করে আমরাও নিতে চাই সর্বোচ্চ প্রস্তুতি। আমরাও শতভাগ প্রস্তুতি নিশ্চিত করে পরীক্ষায় বসতে চাই। ইনশাল্লাহ যদি আমার মাস্টার প্ল্যানটি তোমরা খুব ভালোভাবে ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমাদেরও প্রস্তুতি 100% হবে। তো আমরা ৬০ দিনের মাস্টার প্ল্যান নিয়েছিলাম, তার আজকে ৩৪তম দিন, ৬ ফেব্রুয়ারি ২০২৬। তো আমাদের ৬ ফেব্রুয়ারি ২০২৬-এ আজকের দিনে আমাদের যেই পড়াগুলো পড়তে হবে আমাদের মিশনের অংশ হিসাবে, সেটা হচ্ছে ৬ তারিখ ২০২৬ ফেব্রুয়ারি মাস। এখানে আমরা যে পড়াগুলো পড়ব, প্রথমেই রয়েছে আমাদের কোরআন মাজিদ। কোরআন মাজিদ যেখানে বলা হচ্ছে যে সূরা বাকারা ৬ থেকে ৭, মানে ৬ এবং ৭ সূরা বাকারা কোত্থেকে পড়বেন? অ্যান্টিবায়োটিক থেকে পড়বেন। অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে পড়বেন। যারা পেইড ব্যাচ না, তারা আপনারা আপনাদের বই থেকে ৭, ৬ এবং ৭ আয়াত পড়বেন, শাব্দিক অনুবাদ ব্যাখ্যা করে, এবং ওখানকার সংশ্লিষ্ট কিছু কোশ্চেন আপনারা পড়ে নেবেন। এরপরে হচ্ছে অ্যারাবিক ফার্স্ট পার্ট আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, এটা উল্টায় গেছে। এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা, এই নসটা আপনাদেরকে পড়তে হবে এবং নসের সংশ্লিষ্ট প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে? আমার যারা পেইড ব্যাচে এটা আমি পড়িয়ে দিব, আপনাদের চিন্তা নাই। আর যারা পেইড ব্যাচে নাই তারা নিজেরা এটা পড়ে নেবেন। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ প্যাসেজ। এবার অ্যারাবিক সেকেন্ড পার্টে কি রয়েছে? মাহুয়াল ইসমে মাফউল ওয়াকাইফা উদিউল ইসলাম ইসমুল মাফুল বাইনাল বি আমসাল। এই যে অ্যারাবিক দ্বিতীয় পত্রের যে কোশ্চেনটা আছে অ্যারাবিক সেকেন্ড পার্টের, এই কোশ্চেনটা এবার খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা আপনারা সকল কোম্পানির গাইডে পেয়ে যাবেন, সেখান থেকে অর্ধেকটা পড়বেন। গুরুত্বপূর্ণ লাইনগুলো অর্ধেক পড়বেন কোশ্চেনের সাথে প্রাসঙ্গিকতা বজায় রেখে। এবারে বাংলা ফার্স্ট পার্ট কি রয়েছে? মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে বলা আছে শাহজালাল ফারহান স্যারের দাগানো শীট। আমার দাগানো শীট রয়েছে, যারা পেইড বেসে তারা এটা আমার কাছ থেকে নিয়ে নেবেন, আমি গ্রুপে দিয়ে রাখবো। আর যারা পেইড বেসে নাই তারা আপনারা এই গল্পটা ব্যাখ্যা করে আমি কীভাবে পড়তে হয় আমি কিন্তু আগের দিনগুলোতে বলছি, আজকে রিপিট করলাম না। একটা প্যাসেজ বা একটা গল্প বা একটা গদ্য বা পদ্য কীভাবে পড়তে হয় আমি কিন্তু গত যে স্লাইডগুলো ছিল বা গত যে মাস্টার প্ল্যানগুলো ছিল সেখানে কিন্তু আমি উল্লেখ করেছি, আজকে রিপিট করলাম না, আপনারা ওইভাবে পড়ে নেবেন। বাংলা সেকেন্ড পার্ট অনুচ্ছেদ কম্পিউটার, আপনারা যে কোনো বইতে পেয়ে যাবেন, যে কোনো গাইডে পেয়ে যাবেন। এবার আসেন ইংরেজি ফার্স্ট পার্ট টু মাদার্স রিমেম্বার্ড। এখানকার শাব্দিক ও বিশ্লেষণমূলক অনুবাদ শিট থেকে পড়বেন। যারা আমাদের পেইড ব্যাচে আছেন তাদেরকে শিট দেওয়া হয়েছে, সেই শিট থেকে পড়বেন, ইনশাল্লাহ কমন থাকবে। আপনারা আগে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা পড়বেন, অর্থ পড়বেন এই কবিতার। যারা পেইড ব্যাচে নাই তারা আপনাদের বই থেকে টু মাদার্স রিমেম্বার এই কবিতাটা ভেঙে ভেঙে পড়বেন। এরপরে ইংলিশ সেকেন্ড পার্ট রাইট ফর্ম অফ ভার্ব শিট পড়বেন। ঠিক আছে? রাইট ফর্ম ভার্বের শিট পড়বেন। যারা পেইড ব্যাচে তারা শিট পেয়ে গেছেন, এই শিটটা ভালো করে পড়বেন। ঠিক আছে? আমাদের শিটটা অর্ধেক পড়বেন। ঠিক আছে? আর যারা পেইড বেছে নাই তারাও রাইট ফ্রম ভার্ব আপনাদের কাছে যা আছে বইতে হোক, আপনাদের শিট থাকতে পারে, আপনাদের স্যাররা করাতে পারে, সেখান থেকে অর্ধাংশটা পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এরপরে ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্ন আজকে হচ্ছে ৭ এবং ৮, এখানে মিস্টেক হয়েছে লেখা, ৭ এবং ৮ সৃজনশীল প্রশ্ন 7 এবং 8 আলফাতা বা লেকচার সাজেশন, যার যেই কোম্পানির সাজেশন আছে সেখান থেকে সৃজনশীল 7 এবং 8 পড়বেন ইসলামের ইতিহাস। এরপরে আসেন হাই স্কুল সেকশন। এখানে কি বলা আছে? এখানে বলা আছে ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিন্যান্স এবং ইসলাম। এই সবগুলো আপনারা বোর্ড কোশ্চেন পড়বেন 2024 সালের কুমিল্লা বোর্ড। ঠিক আছে? এই কয়টা সাবজেক্ট, যার যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে আপনি 2024 সালের বোর্ড কোশ্চেন পড়বেন কুমিল্লা বোর্ডের কোশ্চেনটার এমসিকিউগুলো সবগুলো পড়বেন আপনার যে যে সাবজেক্ট আছে, এবং ওইখানকার যে সিকিউগুলো আছে, সৃজনশীলগুলো আছে, ওগুলোর ক খ খুব ভালো করে পড়বেন। এই হচ্ছে আপনাদের পড়া। এরপর আসেন কৃষি শিক্ষা। গতদিন কিন্তু মিস্টেক হয়েছিল। ঠিক আছে? ওখানে আইসিটি দেওয়া ছিল, কিন্তু এটা হবে কৃষি শিক্ষা। তো কৃষি শিক্ষা দেওয়া আছে ভূমিক্ষয়ের ক্ষতিকারক দিকগুলো বর্ণনা করো এবং বীজ সংরক্ষণ। এনসিটিভি মূল বই, এটা প্রথম অধ্যায়তে আছে। হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে আছে ভূমিক্ষয়ের ক্ষতিকারক দিকগুলো এবং হচ্ছে বীজ সংরক্ষণ। প্রথম অধ্যায়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন মূল বই থেকে। এই টপিক দুইটা ভালো করে পড়বেন। আর গণিত অ্যান্টিবায়োটিক আপনারা গণিত করবেন 7 এবং 8। যারা পেইড ব্যাচে আছেন তারা শিট পড়বেন, আমার এসএফের শিট পড়বেন। আর যারা পেইড ব্যাচে নাই তারা আপনারা হচ্ছে 11.1-এর 15, 16 এবং 20 এই তিনটা অঙ্ক করবেন 200
17 নম্বর পেজ থেকে। আর যারা পেইড ব্যাচে আছেন তারা অ্যান্টিবায়োটিক করবেন 7 এবং 8। ঠিক আছে, এই ছিল আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের 34তম দিন। আর আমি আপনাদেরকে বলছিলাম যারা মাদ্রাসা সেকশনে আসেন, যারা মাদ্রাসা লাইনে যারা দাখিল, তাদেরকে বলছিলাম মডেল টেস্ট কেনার জন্য লেকচার কোম্পানির মডেল টেস্ট কিনতে বলছিলাম। কাল থেকে আমি লেকচার কোম্পানির মডেল টেস্টে পড়া দিব আপনাদের মডেল টেস্ট হিসাবে। অবশ্যই এর আগে আপনারা কিনে ফেলবেন। ঠিক আছে, আমাদের মডেল টেস্ট থেকে পড়তে হবে। আমার মডেল টেস্ট নিয়ে অন্যরকম প্ল্যান আছে, আপনারা অবশ্যই সবাই মডেল টেস্ট কিনে ফেলবেন। ঠিক আছে, তো আজকে ছিল আমাদের এই পড়াশোনা। আশা করছি আপনারা পড়াশোনা ভালো করে করছেন। পরীক্ষার কিন্তু আর 75 দিন বাকি আছে। এই সময়টাও দেখতে দেখতে একদিন উধাও হয়ে যাবে, আপনার সামনে দেখবেন পরীক্ষা চলে এসছে। যদি এই সময়গুলোকে সঠিক ওয়েতে কাজে লাগানো না যায়, তাহলে কিন্তু আপনারা সফল হতে পারবেন না। আর সারা জীবন এই সময়টা ওয়েস্ট করার কারণে, গাফলতি করার কারণে, অবহেলা করার কারণে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। তো আমরা এতটা প্রস্তুতি নিব, এতটা পরিশ্রম করব যাতে আমাদের সারা জীবন আর পস্তাতে না হয়। এবং আমরা পরিশ্রম করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক পরিশ্রমের উপর ভিত্তি করেই আমাদেরকে ফলাফল দেন। এজন্য সর্বোচ্চ পরিশ্রম করেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। ঠিক আছে, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা করব এবং মহান আল্লাহর উপর ভরসা করব। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। ভালো করে মন দিয়ে পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।